ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা করে। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী। এটা যদি ভগবান বলে তাহলে ভগবান কি করে পারে বাবা ভক্তের সর্বনাশ? আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কোন নাশের কথা বললো বাবা? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি সব একে একে কেড়ে নেবে। তোমাকে একা হতে হবে। শুধু একা নয়, তোমাকে নিরজন জায়গা খুঁজতে হবে, তবেই হবে তুমি কৃষ্ণ চরণের দাস। মায়াবতী গ্রামের শেষ প্রান্তে একটা কাজ পেয়েছে মা। গ্রামের সবাই তো আর খারাপ হয় না গো, কোন কোন মানুষ ভালো আছে। সবাই মায়াবতীকে দ্বিচারিণী কলঙ্কিনী বলে, কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজের মেয়ে খুব দরকার। কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে, দুটো খেতে দেয়। মায়াবতী কাঁদে আর বলে, দয়াময় দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, যন্ত্রণা দাও, সব দাও, সহ্য করবার মতো শক্তিটুকু পিছু। আমি যেন সবের মধ্যে, আমি যেন তোমায় ভুলে না যাই, আমি যেন সবের মধ্যে তোমায় ভুলে না যাই। এইভাবে চলতে চলতে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। এইভাবে চলতে চলতে 10 মাস 10 দিন পর কোলালো করে ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। আদর করে মামার তার নাম রেখেছিল বিহারীলাল। বিহারীকে ঘরে রেখে মা যায় কাজে, আর মা যা খাবার আনে মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ও মায়েরা, প্রকৃত মা কেমন জানো? মা জানে আমার পেটে খিদে, তবু কিন্তু মা জানে ছেলেটার ওইটুকু খাবার খেলে হবে না। মা ইচ্ছে করে বলে, বাবা আজকের আমার খিদে নেই, বাবা তুই আজকের খেয়ে নে। মা কি করে? ছেলেকে খাইয়ে দেয়। মা কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়। আজকের এমন একটা দিন না, ছেলের মুখে কিছু খাবার তুলে দেবে, কিছু পাইনি। ছোট্ট বিহারীলালের তখন 5 বছর বয়স। মার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মা, ও মা, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দেবে মা? বলেন তো মা, সন্তান যদি মার গলা জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছে, আর মা যদি দিতে না পারে, এর থেকে কষ্ট আর পৃথিবীতে কিছু আছে? আর সব সময় মনে রাখবে মা, বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মায়েদের কাছে নয়। ছোটটি থাকে, ছেলে যত বড় হয়ে যাক দেখবেন মায়ের কোলের কাছে থাকলে সেই মনে হয় সেই ছোটটি হয়ে আছে। ছেলেটা কি করেছে? মা বলছে, বাবা একটা কাজ কর, আজকে দিনটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে। ও মা,
সকাল থেকে তো জল খেয়ে আছি, কত জল খাবো মা, দাও না, বড্ড খিদে, পেটটা জ্বলছে। মা তো জানে কারোর বাড়ি গেলে কিছু পাবো না। মা কি করেছে, ছেলেটাকে কোলের কাছে নিয়ে একটু মাথাতে হাত বুলিয়ে দিয়েছে। এই বাৎসল্য প্রেমটা এমন, সন্তানকে কোলের কাছে নিয়ে বাবা যত কষ্ট হোক, সন্তানের যত দুঃখ হোক, যদি একটু বাবা ওই মায়ের মা পাশে থেকে সন্তানের মাথায় যদি একবার হাত বুলিয়ে দেয়, সন্তান ঘুমিয়ে পড়ে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে ওই মা মনে মনে ভাবছে আমি আর জীবন রাখবো না, কারণ আমি আছি বলে আমার ছেলেটার কষ্ট। কিন্তু আমি যদি চিরজনমের মতো চলে যাই, ওই একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 সপ্তাহ, 1 মাস, তারপরে ও ঠিক ভুলে যাবে। তাই আমি থাকবো না, আমি আছি বলে ওর জীবনে এত কষ্ট। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে ভগবানের কাছে গিয়ে কাঁদে আর বলে, প্রভু আমার বিহারীকে রেখে যাচ্ছি তোমার কাছে, আমি বিদায় নেব চিরজনমের মতো। ওই গঙ্গার জলে আমি প্রাণ ত্যাগ করে দেব, কারণ আমি জানি সকালবেলা গ্রামের লোক যখন খবর পাবে যে মায়াবতী জলে ডুবে মারা গেছে, সবাই আমার ছেলেটাকে খেতে দেবে। আমি মরে গিয়ে তো দেখতে পাবো আমার ছেলেটা খাবারের কষ্ট পাচ্ছে। আর যে ছেলের বাবা মা কেউ থাকে না, অনাথ মনে করে অনেকে খেতে দেয়। মা এই মন্তব্য করে ভগবানের কাছে বলে সবে একটা পা বের করেছে। ওই ঘুমন্ত ছেলে বিহারী উঠে পিছন থেকে এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা মা, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি কোথায় চলে যাচ্ছ আমায় না বলে? আমি কথা দিচ্ছি মা, আমি জীবনে তোমার কাছে খেতে চাইবো না, আমি জীবনে বলবো না মা আমার খিদে পেয়েছে, আমি জীবনে বলবো না আমায় খেতে দাও, জীবনে শুধু তুমি কথা দাও তুমি আমায় ছেড়ে চলে যাবে না। মা বলে উঠল, বেশ কথা দিলাম বাবা, যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোর কাছে থাকবো। ছোট্ট ছেলে মার ধরে বলছে, মামা একটা কথা বলবো, কৃষ্ণ পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সঙ্গে সঙ্গে মা মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, খবরদার বাবা, খবরদার, জীবনে জীবনে বাবা বড় লোক হতে চাস না, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যতদিন দিনহীন পথের ভিখারি কাঙাল থাকবে ততদিন আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবে। আর যেই আমার ভগবান 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পাথর সেটিং করা ঘর, কোন ব্যাংকে কত টাকা রাখছো তুমি খেয়াল পাচ্ছ না, কোথায় কত টাকা রেখেছো তোমার খেয়াল নেই। ভগবান বলে না মা, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। আর দেখবেন বাবা, এটা বাস্তব, যদি তোমার একটু অর্থ হয়ে যায়, তোমার টাকা সম্পত্তি হয়ে যায়, তুমি যদি নিজে থেকে নাও করো, তোমার হৃদয়ে একটা অহংকার আসে। ভগবান তখন হাসিয়ার মনে মনে করে, হায় রে, এ ছিল কি আরে হলো কি। কিন্তু মায়েরা, যখন ভগবান বিনাশ করে দেয়, সব শেষ হয়ে যায়, তখন ভগবানের চরণ ধরে বলে, দয়া আমি সময় থাকতে তোমায় চিনলাম না, আর সময় থাকতে চিনিনি বলেই আজকের আমার এই দশা। সবাইকে আমি বলে যাব, মা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবে। কি চাইবে জানো? আমি বলছি না, বিজয় সরকারের একটা গান আছে বাবা,
গানের ভাষাগুলো কেমন বলেছে দেখেন। তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বনা ভেসে ভগবানের কাছে এই জিনিসটা চাইবে। বিজয় সরকার তার গানের ভাষাতে লিখলো, চিরকাল করে দা করে দা তোমার নাম আমি তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আরো কি বলছে দেখো, আবার যদি আসি দয়া এ ভব সংসারে তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও দয়াল বলে যদি কোনদিন আমার মানুষ হয়ে আমার আসতে হয় আসি দয়াল এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের জনম দিও মনে সেদিন মুচি হয়ে আমি সচি আমি সুচি আমার মন যদি রাগি চিরকাল কামনাবা সোনা ছেড়ে শুদ্ধ হবে কবি ভক্ত সঙ্গী প্রেমে তরঙ্গী আমি যাব মধুর বৃন্দাবন ওই
নমো নমো। আমার বিষয় বৈভব থেকে তুমি মুক্ত করে দাও। বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে ওই ভগত সঙ্গী প্রেমে তরঙ্গী যাব মধুর বৃন্দ। সেদিন ব্রজ সঙ্গে মিশে সেদিন ব্রজ নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন ব্রজ সঙ্গে মিশে ওগো ভক্তের পদ ধুলা মাটিব চিরকাল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে দয়ালে গুরু গো ও গুরু গো দয়া গুরু তাহলে মায়েরা আজকের বিহারীর মা শেখালো বাবা যদি চাইতে হয় দুঃখ চাইবে, কষ্ট চাইবে, ব্যথা চাইবে। কেন? যত দুঃখ পাবে মা কৃষ্ণ কাছে থাকবে, সুখের অট্টালিকাতে বসে কৃষ্ণ হারিয়ে বসে থাকবে। তো আজকের বিহারী মাকে কথা দিল, মা কথা দিলাম আমি জীবনে আমি বড় লোক হতে চাইবো না, আর কখনো বলবো না কৃষ্ণ আমায় বড় লোক করে দে, আমায় গোটা গোটা চালের ভাত খাবো আমায় দে, আমি কোনোদিন বলবো না। ও মা তুমি তো কাজ করে করে আমায় এত বড় করেছো, ও মা আমিও কাজ করব। কি কাজ করবি রে বাবা? ও মা আমি তো ঘোষের ছেলে। আর বাবা আপনারা জানেন এই গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? মানে ওইটা আমাকেই বললো, বুঝতে পারছো না? না আমার বাবা দেয় না, কারণ ও একটা ছানার ব্যবসা তো, দিলে কি আর না দিলে কি, হিসাব বাবা দুধের তো হবে না, হিসাব ছানার হবে। তাহলে দিলে কি হবে, লাভটা কি হবে? লাভটা তো কিছু হবে না। যদি হ্যাঁ দুধ বিক্রি হতো তাহলে জল দিলে লাভ হতো, কিন্তু ছানা যেহেতু তাহলে মূল বস্তুটা তো হিসেব হবে। ওই জন্য বললাম আমার বাবা দেয় না। তো যাই হোক, কিন্তু মা দেয় না বলা ভুল, ও যত বড় গোয়ালা হোক একটু না একটু দুধে জল দেবে, ওটা ওদের অভ্যাস। হ্যাঁ স্বীকার করলাম, যখন ওই অনেক এই যে শিবরাত্রি গেল কত কত তো ওই খুচরো দুধ বাবা বিক্রি করে, ও কত জল দেয় তার ঠিক নেই। ও মাইরা, তো যাই হোক, কিন্তু বাবা বিচার তো এখানে হবে না, বিচার ওইদিকে হবে। আমি কি বিচারের মালিক? যে বিচারের মালিক সে দাড়ি পাল্লা ধরে ঠিক বসে আছে। কিন্তু বাবা এগুলো হিসেব রাখতে হবে। আমি দাম দিচ্ছি তোমায় ন্যায্য দাম, শুধু গোয়ালা বলে নয়, গোয়ালা ছাড়াও বাবা অনেকে গ্রামাঞ্চলে দুধ বিক্রি করে, করে না? দেখবেন তারা গোয়ালা নয় কিন্তু দুধ বিক্রি করে। কিন্তু মনে রাখতে হবে মা, যারা যারা যদি কেউ এখানে থাকো দুধ দুধ বিক্রি করো, জল দিও না, পায়ে ধরে বলে যাচ্ছি দিও না। কেন দিও না বলছি? কারণ সে তো ন্যায্য দামটা দিচ্ছে বাবা, অপরাধ তুমি করছো। দরজা বন্ধ করে দুধে জল দিচ্ছ, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, যে দেখবার মালিক ঠিক দেখতে পাচ্ছে। হিসাব সময় মতো ঘরে পৌঁছে যাবে। হ্যাঁ, তাহলে আজকে বিহারী বলছে মা আমি তো ঘোষের ছেলে, আর এই ঘোষেরা বাবা এরা অন্য কোনো কাজকর্ম না পারুক, এরা গরুর কাজ ভালো পারে। আজকের বিহারী গেছে একটা বড় লোকের বাড়িতে, বাবুজি
ও বাবুজি, আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমায় দেবে চড়াতে? তা বিহারীকে বলছে, বেশ, তোর মার দুঃখ মোচন করতে এসেছিস, শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। আর এই 25 পয়সার বাবা তখন অনেক মূল্য ছিল, এখনকার আর লীলা তো নয়। তা বিহারী বলছে, ঠিক আছে বাবু, ওই 25 পয়সায় আমি কাজ করব। এই গোয়ালে 6টা গরু আছে, তুই চড়া। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে, তোর বাড়ি আসবে কেন? কি গো মাইরা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি, যে বাড়িতে গরু নেই। গরু নেই? তোমার নেই? কার কার নেই একবার তোলো। লজ্জায় তুলবে না? বেশ। কিন্তু মাইরা, যে কজন হাত তুললেন তারা হয়তো গরুগুলো নিয়ে হয়তো বসে আছে। এটাই কীর্তন। আমি প্রথমে বলেছি, মানে নারকেল, একটু ভিতরে যাও। আমি বাহ্যিক জগতের কোনো গরুর কথা বললাম না। গরু নেই? গরু আছে, গরু নিয়ে বসে আছো। ভগবান 6টা গরু পাঠিয়ে দিয়েছে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 6টা গরুর বশীভূত আমরা। ভগবান বলছি, ভক্তি জীবনে যেতে গেলে বাবা 6টা গরুগুলোকে নিম্নমুখী করতে হবে, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। সব কটাকে নিম্নমুখী করো, কেউ যেন মাথা না তোলে। তবে খবরদার যেন মেরে দিও না। মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য সব মেরে দিলে হবে না, মানে জায়গায় চালাতে হবে। কিন্তু সব কটাকে মাথা নিচু করে দাও, কেউ যেন মাথা তুলে না দাঁড়ায়। তা আজকে বিহারী বলছে, বাবু আমি 6টা পারবো না, আমি ওই 2-3টে পারবো। বলে ঠিক আছে, তাই চড়া। বিহারী রোদে রোদে গরু চড়ায়। কি করে জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুর। উলুধ্বনি বা ব্রজের কানুরে দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কতই বাজিয়ে ব্রজের কোটের রেণু, চড়াবি না আদিকি ধেনু। বাজিয়ে ব্রজের কোটের রেণু, চড়াবি না আদিকি ধেনু। করিবি না ব্রজে তুই করবি না ব্রজের পাগল। বাঁশির সুরে। কোন দুঃখে তুই রাজ হলি দ্বারকাপুরে। ব্রজের কানুরে সারা দুপুর রোদে রোদে বিহারী গরু চড়িয়েছে। আর গরু চড়িয়ে মা এসে দাঁড়িয়েছে। বাবা কি গই গরুগুলো নিয়ে বাবা ঘরে ফিরবে। আজ আমি যেমন কীর্তন গাইছি, কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। আর বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সেই সময় পাঠক ঠাকুর বলছে, উরি বাবা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর কৃষ্ণকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারী মনে মনে ভাবছে, যাক বাবা, আমি আর 4 আনার রোজে কাজ করব না। কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। ও মাইরা, এরকম সোজা সরল দেখেছো জীবনে? ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ বৃন্দাবনে বড় লোকের ছেলে, আর ওর বাড়ি কাজে যাব।
ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা ও মা, যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা ছেড়ে দিলি? ও মা, আমি ছেড়ে দিলাম তার একটাই কারণ, কারণ আমি একটা নতুন চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস? কোথায় চাকরি পেলি? কি জানো জায়গাটার নাম বললো বলতো? বৃন্দাবন। বাহ, কোথায় কাজ পেয়েছে বিহারি? বৃন্দাবন। তা যেই না বলেছে বৃন্দাবন, মা হেসে বললে, আরে বাবা তুই যে কাহিনীগুলো বলছিস ওটা তো লীলা, কৃষ্ণ তো বৃন্দাবনে থাকে না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। বলে না তুমি জানো না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে। তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর তাকে ভালোবাসলে এত কিছু দেবে নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। মা মাথায় হাত দিয়ে বলে, হায় 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 হায়, এ কি বোকা ছেলে বলো দিনি, ওইটা তো লীলা। কৃষ্ণ তো 125 বছর বয়সে সেই যে বাবা জরা ব্যাধের তীরে প্রাণ ত্যাগ করেছে। তাহলে বলছে শোনো, এইটুকু ছেলে তাহলে একে কি করে বোঝাবে, তো বুঝতে চাইছে না। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, শোন 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 শোন, যে পাঠক ঠাকুর বলেছে তুই তার কাছে যা। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি, আর সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ নেই তাহলে তো যেতে হবে না। এইটা তুমি ঠিক বলেছো, দাঁড়াও। ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে, ঠাকুর মশাই সত্যি করে বলো, এইখানে বসে তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু? বলে হ্যাঁ বলেছি। বলনি 24 জন বন্ধু? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে কাজ করছিলাম সেই কাজ আমি ছেড়ে দিয়েছি। যেই না বলেছে সে কাজ আমি ছেড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে বিহারীর দিকে তাকিয়ে বলে উঠলেন, হায় রে, এত সোজা সরল ছেলে, এ জানে না ওটা ভগবান। কিন্তু আমি যদি বলি ওর বিশ্বাস চলে যাবে। না 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 না, আমি এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। বিহারী বলছে, বলো বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভক্তি তোরে ভালোবাসা আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারি, ওরে এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণকে পাওয়া যায় রে? বিহারী কি করেছে? লাফ দিয়ে উঠে বলছে, ঠাকুর মশাই তাহলে আমি আসি। এই তুই জানি তো দীক্ষা হয়েছে? বলে ওটা আবার কি? বলে কৃষ্ণের বাড়িতে কাজে গেলে দীক্ষা নিতে হয়, কানে একটা মন্ত্র নিতে হয়। গুরুদেব মন্ত্র দিয়ে দিল, আর মন্ত্র দিয়ে বলছে দক্ষিণা দিবি না। বলে আমার কাছে তো কিছু নেই। বলে শোন, আমার বিশ্বাস আমি এতজনকে দীক্ষা দিয়েছি, কারোর দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে। আর যদি হয়ে যায় আমার নামটা একবার তার চরণে জানাস। ঠিক আছে গুরুদেব, আমি আবার আসি। গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে আজকে ছেলেটা বর্ধমান থেকে বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলি রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া।
ও কুল গানের নৈয়া ওই কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। বিহারি কি করেছে বাবা? আজকে যেই না ওই হাঁটতে হাঁটতে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় গিয়ে বৃন্দাবনে বঙ্কুজির পূজারীর বাড়িতে দাঁড়িয়েছে। পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে এই, কে তোর কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এইটা আমার বাড়ি। বলে আমি জানি এইটাই কৃষ্ণের বাড়ি। তোমার গোয়ালে দেখলাম কত গরু, আমি আমার মার দুঃখ মোচন করতে এসেছি বৃন্দাবনে। বলো না তুমি কি কৃষ্ণের বাবা? এটা কি কৃষ্ণের বাড়ি? পাঠক ঠাকুর যে পূজারী বৃন্দাবনে বঙ্কুজির চোখে এলো জল। হাই রে, এতটুকু দুধের বালক, এতটুকু দুধের বালক, এর এত বিশ্বাস। তো বিহারি কি করেছে বাবা? আশ্রয় তো পেল। প্রতিদিন ওই পূজারীর বাড়িতে থাকে, খায়, আর গরু বাছুর গুলো নিয়ে বৃন্দাবনের মাঠে চড়ায়। চড়াতে চড়াতে আজকের বাবা বিহারীর মনে মনে হলো, কিন্তু কৃষ্ণ তো দেখতে পাচ্ছি না। তার নাকি অনেক গরু, তার নাকি অনেক বন্ধু, তাহলে কৃষ্ণ কই? প্রখর রোদ, সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে যেই না বিহারী ডাকলো কৃষ্ণ, আমি অনেক দূর থেকে এসেছি মার দুঃখ মোচন করব বলে, একবার দেখা দে না ভাই। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, বিহারীর সরলতায় নামলো ধরায়। আর সৃষ্টি করলো না বলো ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। আর ভগবান ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো। ওই তোমার বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। পরের দিন বিহারী একাদশীর উপবাস। কি মাইরা, কালকে তো একাদশী, কতজন করবেন একবার হাতটা তোলে? এই কজন? সংসার সুখের হয় পুরুষের গুণে। কি গো, সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে? তা রমণীর যদি গুণ হয় তাহলে হাতগুলো ওঠেনি কেন? চাদরে আছে। ও যাই হোক, তার মানে কি সব একাদশী করো টরো তো? বেশ, কিন্তু মা যারা করো তাদের চরণে দণ্ডবত প্রণাম, আর যারা করেন না মনে রেখো, ভগবান জগতের সমস্ত কিছু সৃষ্টি ভগবান করে। এই যে আমরা পাপ করি, সেই পাপকে সৃষ্টি ভগবান করেছে। ভগবানের কেউ আপন পর হয় না। ভগবান মিত্রকে সৃষ্টি করেছে, মিত্রকে সৃষ্টি করেছে, আবার যে ভগবানের শত্রু তাকেও জন্ম দিয়েছে, পাপকে জন্ম দিয়েছে ভগবান। তা পাপ কেঁদে বলল ঠাকুর, সবাই যদি একাদশী করে পুণ্য সঞ্চয় করে তাহলে আমি কোথায় যাব? যেই না বলেছে আমি কোথায় যাব, তখন আমার ভগবান বলছে শোনো, তো আজকের বিহারী করেছে একাদশী, পরের দিন গেছে মাঠে, আর একাদশী করে বাবা পূজারী খাবারের কথা ভুলে গেছে। আর যখনই খাবারের কথা ভুলে গেছে, তো আজকের ভগবান ছদ্মবেশে বিহারীর মাঠে এসে ভগবান নিজের হাতে আজকের খাইয়ে দিয়েছে। বিকাল বেলা বিহারী ঘরে এসে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ও বাবা, একদিন আমি নাই বা খেতাম, একাদশী নির্জলাই ছিলাম, তা তুমি ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো? মানে ভগবান গোপাল সেজে গেছে, মানে পূজারীর একটা নিজের ছেলে। বিহারীর বাবা মনে মনে ভাবছে আমি তো গোপালকে পাঠাইনি, তাহলে পাঠালো কে? যেই না মন্দিরের দরজা খুললো, দেখে না ভগবান গোপবেশরে বেণুকর সামনে নবকৈশোর নটবর মোহনে মুরলী ধরে দাঁড়িয়ে রইল। আমারে ভগবানের চরণে দিয়ে রাখতে
বিহারি বাবা ডেকে বলছে, শোন বাবা, আজকে থেকে তুই আর মাঠের কাছে যাবি না, তুই মন্দিরের দারোয়ান হবি। বিহারীর চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। বিহারী এবার মন্দিরে দারোয়ান হয়ে দাঁড়ায়, আর এদিকে ভগবান স্বয়ংই আছেন। বিহারী এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। রাতের অন্ধকারে দুটো বুড়ো বুড়ি এসেছে। ওরা বুড়ো বুড়ি নয়, শিব দুর্গা। তারপরে 8 জন মেয়ে এসেছে, ওরা হলো রাধারানীর অষ্টসখী। তারপরে এক রূপ লাবণ্যময়ী নারী এলো। কে গো? রাধারানী। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যা, কোটি যুগ ভজাই বিফল জনম। বিহারী ঘরে গিয়ে কৃষ্ণকে খুঁজছে, কৃষ্ণ তো নয়, একটা বিগ্রহ। ভগবান বলে, আর আমি ছলনা করব না, সাক্ষাতে দেখা দেব। আর যেই না ভগবান সকার রূপ ধারণ করেছে, বিহারী তো দেখা মাত্র চমকে উঠেছে, তুই তো ভগবান। বলে, দূর, আমি ভগবান হব কেন? যে যেমন ভাবে ডাকে। কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরে দারোয়ান। আমি হয়ে যাই দারোয়ান। তার মানে তুই সাধারণ ছেলে নয়, তুই ভগবান। আবার বলে, ভগবান আমি তোর বন্ধু। ঠিক আছে, হ্যাঁ রে, আমার মাইনে দিবি নে? অনেক দিন হয়ে গেল তো আমি কাজ করে যাচ্ছি, গরু চড়ালাম, তোর মন্দিরে দারোয়ান হলাম, মাইনে দে। ও মাইরা, আমিও তো মাইনেটা নিয়ে ছুটি নেব। কি গো, মাইনে দিতে যেন ভুলে যাও না। আমি কতক্ষণ গান গাইছি, মাইনে দেবে তারপরে যাবে। আমি বলিনি। বিহারী বলছে মাইনে দিতে হবে। মা, আমাদের মতো মাইনে নয়। বিহারী কি মাইনে চাইছে? দেখো কৃষ্ণের কাছে, ওরে কানাই রে, বর্ধমানে আমার জন্মে দুঃখী মা বসে বসে কাঁদে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে। কথা দে ভাই কানাই, আমার মায়ের হাত ধরে ভব নদী পার করে দিবি। আমি অন্য কিছু নানা চাহি না রে, ভবন পার করে দিবে। বেশ, তাহলে ভব নদী পার করে দেব। আর শোন 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 শোন, যার জন্য তোরে দেখা পেলাম, মামা বলো দেখি কার জন্য দেখা পেল? গুরুদেব। বাহ, পাঠক ঠাকুর। গুরুদেব দীক্ষাটা দিল বলে দেহ শুদ্ধ হলো, সেই শুদ্ধ দেহে দর্শন হয়ে গেল। এই সেই গুরুদেবের জন্য দে, আমার গুরুদেবের নামটা তো চরণে লিখে রাখবি। তাই হবে বিহারী। আরে তুই কিছু চাইবি না? বলে, আমি আর কি চাইবো, আমি তো সব থেকে বড় ধনী। মামা বলো তো, পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? মামা, যাদের অনেক টাকা আছে তারা ধনী। হরি বল। তাহলে কারা ধনী গো? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে তারাই ধনী। এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আর জানে না। এ জগতে সেই তো ধনী। যাদের মধ্যে বাবা টাকা পয়সা বিষয় বৈভব এগুলো কিছু থাকে না, শুধুমাত্র গোবিন্দ চরণ, তারাই পৃথিবীতে ধনী। এইবার ভগবান বলছে, বিহারী চাইতে হবে না, আমি নিজে দিই। কি দিবি কানাই? এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজ থেকে তোর নাম আমার নামে জড়িয়ে দিয়ে, আজ থেকে বৃন্দাবনের মাটিতে আমি প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল কি জয়, বঙ্কু বিহারী লাল কি জয়, বঙ্কু বিহারী লাল জয়।
ভক্তরা যারা ব্রজে আসবে তুই আমি একসঙ্গে মিশে গেলাম। আমি আজকে থেকে বঙ্কুজি নয়, আজ থেকে বঙ্কু বিহারী লাল। ভক্ত ভগবানের নাম নিল না, দেহটা নিল। এই কানাই ওদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ওরা কি করে বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল আমারে একটু দেখাবি? হ্যাঁ দেখাবো, চোখ বন্ধ কর। ও মাইরা, চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? ভগবান বলছে বিহারী চোখ বন্ধ কর। সব নয়নে দেখা যায় না। দন্তস্ববা সব মানে সর্বস্ব, তালেবের সভা সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, কীর্তনিয়া সম্প্রদায় তালেবের সভা সব মরে আছে। এই মরা নয়নে কোনোদিন ভগবান দর্শন হবে না। ভগবান দর্শন করতে গেলে ওই বৃন্দাবন হরিদ্বার যেতে লাগে না। কি করতে হবে জানো? গুরুচরণে বসে, গুরুচরণে আশ্রয় করে, কুলকুণ্ডলী জাগরিত করে যদি সহস্রদল পদ্মে বসাতে পারো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবার নিজেকে চিনতে পেরে যায় তাকে কোনোদিন বৃন্দাবন হরিদ্বার দক্ষিণ ভারত পশ্চিম ভারত কুম্ভ মেলায় যেতে লাগে না। সে ঘরে বসে যুগল দর্শন পাই গো। যেজন নিজেকে চিনতে পারে, ঘটে বসে যুগল দর্শন পায় গো। দরজা খুলে দিল, শিব দুর্গা পাহারা দিল, অষ্টসখী পরিপরিতা হলো, আর আমার রাইধনীকে আমার গোবিন্দ বামে নিয়ে দাঁড়ালেন। বিহারী একা সাক্ষাতে দেখলো না, ভক্তগণ সবাই সাক্ষাতে দর্শন করলেন। মায়েরা ভালো থাকবেন, শুভরাত্রি।